আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, কমার্স একাডেমির নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্রিন্সিপাল অফ ফিনান্স নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার। থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার কতগুলো তত্ত্বের উপরে প্রচলিত। এই তত্ত্বগুলো সম্পর্কে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের আলোচনা করব। থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার। থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচারে অন্যতম প্রধান কতগুলো ধারণা হলো নিট ইনকাম অ্যাপ্রোচ, সংক্ষেপে আমরা এটাকে এনআই মডেল বলতে পারি। এনআই মডেল। দ্বিতীয় ধারণাটি হলো নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ। এনওয়াই মডেল। তৃতীয়টি হলো ট্রেডিশনাল অ্যাপ্রোচ। চতুর্থটি হলো মডিগিলানি অ্যান্ড মিলার মডেল। তাহলে এই বহুল প্রচলিত আমাদের চারটি ধারণা: নেট ইনকাম অ্যাপ্রোচ, নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ, ট্রেডিশনাল অ্যাপ্রোচ, মডিগিলানি অ্যান্ড মিলার মডেল। এছাড়া আরও কিছু ধারণা প্রচলিত আছে। তার মধ্যে অন্যতম ধারণা হলো হামাদা মডেল, ট্রেড অফ মডেল এবং সিগন্যালিং মডেল। ওই বিষয়গুলো পরবর্তীতে আমরা আলোচনা করব। আজকে আমরা একটি একটি করে এখান থেকে মডেল আলোচনা করব। প্রথমত হলো 1 নং টার্মসটা তাহলে আমরা আলোচনা করতে পারি। আজকে আমরা আলোচনা করি নিট ইনকাম অ্যাপ্রোচ নিয়ে। নিট ইনকাম অ্যাপ্রোচ 1952 সালে আমেরিকান অর্থনীতিবিদ ডেভিড ডুরান তার বিখ্যাত গ্রন্থ কস্ট অফ ডেপ্ট অ্যান্ড ইকুইটি ফান্ড অফ বিজনেস গ্রন্থে প্রথম প্রচলন করেন। আর এই এনআই অ্যাপ্রোচের মূল বক্তব্য হলো ফার্মের মূলধন কাঠামোর উপর ফার্মের ভ্যালু এবং ফার্মের গড় মূলধন ব্যয়ের সরাসরি সম্পর্ক বিদ্যমান। এছাড়াও এনআই অ্যাপ্রোচের কিছু অনুমিত শর্ত রয়েছে। এই অনুমিত শর্তের মধ্যে অন্যতম হলো যথা থাকবে। অনুমিত শর্তসমূহ যথা ফার্মের মূলধনের দুইটি উৎস থাকবে, যথা কমন স্টক অর্থাৎ সাধারণ শেয়ার, দ্বিতীয়ত হলো ডেপ্ট ক্যাপিটাল। দ্বিতীয় অনুমিত শর্ত হলো
ফার্মের ইবিআইটি অর্থাৎ এনআই অপরিবর্তিত থাকবে। অপরিবর্তিত থাকবে। তৃতীয় শর্ত, ফার্মের পে আউট রেশ অনুপাত 100% হবে। অর্থাৎ মুনাফা সম্পূর্ণটাই শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টিত হবে। চতুর্থ অনুমিত শর্ত হলো ফার্মের কস্ট অফ ডেপ্ট, ঋণের ব্যয় এবং কস্ট অফ ইকুইটি শেয়ারের ব্যয় স্থির থাকবে। এই অনুমিতগুলো শর্তগুলো যদি পূরণ করা যায় সেক্ষেত্রে আমরা বলতে পারি অঙ্কটি কোন মডেলের? অঙ্কটি অবশ্যই এনআই অ্যাপ্রোচ বা এনআই মডেল। এই পর্যায়ে আমরা এনআই অ্যাপ্রোচে ব্যবহৃত কতগুলো সূত্র সম্পর্কে আলোচনা করি। রুলস, rules of NI approach. ভ্যালু অফ শেয়ার, ভ্যালু অফ শেয়ারকে আমরা এস দ্বারা প্রকাশ করতে পারি। EBIT minus I divided K, EBIT minus I divided K, or S সমান EBIT divided K। যখন ডেপ্ট ক্যাপিটাল থাকবে না তখন এই অর সূত্র ব্যবহার হবে। তাহলে এই সূত্রটা কখন হবে? এই সূত্রটা হবে যখন ডেপ্ট দেয়া থাকবে। যদি আমরা ঋণ দেয়া থাকে অঙ্কে দেখতে পাই, সেক্ষেত্রে আমরা মার্কেট ভ্যালু অফ শেয়ারের প্রথম সূত্র ব্যবহার করব, অন্যথায় দ্বিতীয় সূত্র ব্যবহার করব। ভ্যালু অফ ডেপ্ট, এটাকে আমরা সংক্ষেপে বি অথবা ডি দ্বারা প্রকাশ করতে পারি। এই সূত্রটা হলো ইন্টারেস্ট ডিভাইডেড কেডি, অর্থাৎ এক্ষেত্রে শর্ত হলো এক্ষেত্রে সুদের পরিমাণ এবং
সুদের হার দেয়া থাকবে, কিন্তু ডেপ্ট দেয়া থাকবে না। আশা করি তোমরা প্রচন্ড ইজি ভাবে চ্যাপ্টারগুলোকে আয়ত্ত করে নিতে পারবা। এক্ষেত্রে এই সূত্রটা যদি ব্যবহার করতে হয়, মনে রাখবো সুদের পরিমাণ এবং সুদের হার দেয়া থাকবে, কিন্তু ডেপ্টের পরিমাণ অর্থাৎ ঋণকৃত মূলধনের পরিমাণ দেয়া থাকবে না। দ্বিতীয় সূত্র আমাদের গেল। তৃতীয় সূত্র, মার্কেট ভ্যালু অফ কোম্পানি বা ফার্ম ভি এস প্লাস বি। তাহলে এটাকে যদি আমরা ভাঙিয়ে নিই, ভি সমান কিভাবে লিখতে পারি দেখো, 1 নং সূত্র প্লাস 2 নং সূত্র, অর্থাৎ 1 নং প্লাস 2 নং সূত্র। কিভাবে হচ্ছে সেটার প্রয়োগটা দেখো। 1 নং সূত্রটা এরকম ছিল, ইবিআইটি মাইনাস আই ডিভাইডেড কে, প্লাস 2 নং সূত্রটা ছিল আই ডিভাইডেড কেডি। পরবর্তীতে এটা কিন্তু এরকম হতে পারে, ইবিআইটি সমান 1 নং সূত্র প্লাস ডেপ্ট ক্যাপিটাল, অর্থাৎ এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি বি। অথবা এভাবেও আমরা কথাটা লিখতে পারি, ভি সমান ইবি আইটি মাইনাস আই ডিভাইডেড কে প্লাস 2 নং সূত্র। এটা কিন্তু আমরা বলতে পারি। আচ্ছা, তাহলে আমরা মার্কেট ভ্যালু অফ কোম্পানি কিভাবে বের করতে হয় সেই বিষয়টা আমরা এখান থেকে দেখলাম 3 নং সূত্রে। চতুর্থ সূত্র যেটা ব্যবহৃত হয় সেই বিষয়টা আমরা একটু দেখব। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, এটাকে আমরা কেও বলতে পারি। ইবিআইটি ডিভাইডেড ভি ইন্টু 100, অথবা এটাকে অন্যভাবে ব্যবহার করা যায়, এভাবে আমরা বের করতে পারি। অথবা এটাকে আরেকভাবে লেখা সম্ভব, মৌলিক সূত্র হিসাবে আমরা এখানে প্রথম সূত্রটাকে বিবেচনা করব, বাকিগুলোকে আমরা অল্টারনেটিভ সূত্র ক্ষেত্র বিশেষ ব্যবহার করব। ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের জন্য পর্যায়ক্রমে এই 3টা সূত্র ব্যবহার করলেই আমাদের সকল অঙ্কগুলো সলিউশন করা সম্ভব। অবশ্যই আমরা মনে রাখতেছি যে নিট ইনকাম অ্যাপ্রোচ সম্পর্কে আমরা আলোচনা করতেছি, পর্যায়ক্রমে আমাদের 4টা মডেলই আমরা আলোচনা করব। তোমরা যদি আমার সাথে এগুলোকে ভালো করে আয়ত্ত করে নাও, আশা করি থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। পঞ্চম সূত্র, ডিএফএল, ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ, বি ডিভাইডেড বি। এটা অনুপাতে আসতে পারে, টাইমসে আসতে পারে, যে কোনোভাবেই বলতে পারে।
মোটামুটিভাবে এই রিকোয়ারমেন্টগুলো করলেই এনআই অ্যাপ্রোচ করা সম্ভব। এখন যে টপিকটা তোমাদেরকে বলবো সেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। কিভাবে বুঝবো আমরা এনআই অ্যাপ্রোচের অঙ্কটা করতে হবে এবং কি কি তথ্য দেয়া থাকলে অঙ্কটি এনআই অ্যাপ্রোচ হবে, এবং এই অঙ্ক প্রয়োজনীয় যে তথ্যগুলো দেয়া আছে এই দেয়ার তথ্য থেকে কি কি তথ্য বের করা সম্ভব বা রিকোয়ারমেন্ট করা সম্ভব সেটা আমরা একটু আলোচনা করব। প্রথমত এনআই অ্যাপ্রোচ হতে হলে কস্ট অফ ইকুইটি কে এর মান দেয়া থাকতে হবে। তার মানে কম অঙ্কে যদি আমরা দেখতে পাই কস্ট অফ ইকুইটি কে দেয়া আছে সেক্ষেত্রে বুঝবো অঙ্কটি এনআই অ্যাপ্রোচ। এনআই অ্যাপ্রোচ চেনার উপায়, এটা একটু খেয়াল করো সবাই। এনআই অ্যাপ্রোচ চেনার উপায়, প্রথমত কি দেয়া থাকতে হবে, কস্ট অফ ইকুইটি কেই, দেয়া থাকতে হবে। এছাড়া আরো যে সকল উপাদান থাকবে ইবিআইটি অর্থাৎ আর্নিং ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, কস্ট অফ ইকুইটি অথবা ডেট ক্যাপিটাল, এই বিষয়গুলো আমাদের অঙ্কে দেয়া থাকতে হবে। তাহলে আমরা বুঝবো অঙ্কটা এনআই অ্যাপ্রোচ। প্রথমত 1 নং শর্তটা পূরণ করলেই আমরা বুঝতে পারবো এনআই অ্যাপ্রোচ হবে, সেটা হলো কস্ট অফ ইকুইটি। এক কথায় আমরা বলতে পারি, প্রশ্নটা পরে যদি আমরা দেখি আমাদের প্রদত্ত অঙ্কে কস্ট অফ ইকুইটি কে এর মান দেওয়া আছে, যেটাকে আমরা কস্ট অফ ইকুইটি কে, ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট সমান কে, কস্ট অফ ইনভেস্টমেন্ট কে। মনে রাখবো এই তিনটা বিষয় বললে সেটাকে বুঝতে হবে কে এর মান। আর যদি অঙ্কে কে এর মান দেওয়া থাকে তাহলে আমরা অঙ্কটা এনআই অ্যাপ্রোচে করতে পারবো। আজকের ভিডিওতে আমরা এনআই অ্যাপ্রোচ সম্পর্কে আলোচনা করেছি। পর্যায়ক্রমে আগামী ভিডিওতে এনওআই সম্পর্কে আলোচনা করব। প্রতিটা ভিডিও মনোযোগ সহকারে যদি তোমরা দেখে নাও এবং নোট ডাউন করে নাও, তোমাদের এনআই অ্যাপ্রোচ সম্পর্কে অর্থাৎ থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার অধ্যায় সম্পর্কে কোনো সমস্যা থাকবে না, যে কোনো অঙ্ক সলিউশন করতে পারবে ইনশাআল্লাহ, এটা আমি কথা দিতে পারি। তোমরা আমার ভিডিওগুলো নিজেরা দেখো, অন্যকে দেখার জন্য শেয়ার করে দাও। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যাতে তোমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো সবার আগেই তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।